বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটিকে যেভাবেই হোক গঠনতন্ত্রের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে, এটা এমন কোনো কঠিন কাজ না, সেটাকে বদলে ফেলতে হবে। এই ক্রিকেট বোর্ড বদলে ফেলতে হবে এবং তারপরে গিয়েই বাংলাদেশের ক্রিকেটের আবার নতুন পথ চলাটা শুরু হবে। বলছে কি নোমান ভাই, আপনি অবায়দুল একটা প্রশ্ন করতাম, মানে আপনি তো সিনিয়র, তা আপনি যদি আমার অনুমতি না দেন এটা কইলে আবার খুব বেয়াদবি হয়ে যায়। মানে ভাই আপনি কেডা? আপনি একটা সামান্য স্পোর্টস জার্নালিস্ট, আর আপনি চান কি পুরা বিসিবির বোর্ডকে ভাইঙ্গা দেওয়ার লেগিয়া? এটা আবার আপনি কন? এইটা তো কর দায়িত্ব বা কাজই আপনার না। আপনি কতটা প্রতিহিংসা পরায়ণ হইলে, কতটা বিসিবি বিদ্বেষ হইলে, কতটা ক্রিকেট বোর্ড বিদ্বেষ হইলে আপনি এই মন্তব্য করতে পারেন? ক্রিকেট বোর্ড ভাঙা লাগবো কিনা বা এই কমিটি রাখবো কিনা, এগুলো তো সব বাংলাদেশ সরকার বা ওই বিসিবি দায়িত্ব নিব বা বিসিবি এরা চিন্তা ভাবনা করব। মানে আপনি একবারে এই পুরো অ্যাপ্রোচে কইতে আছেন যে এটা ভাঙা দেওয়া লাগবো, এটা এই বোর্ড ভাঙা দেওয়া কোনো ব্যাপারই না, কোনো নিয়ম কানুন দেখার দরকার নাই, এটা চাইলেই ভাঙা দেওয়া যায়। মানে আপনার কোনো এজেন্ট আছে নাকি? আপনার কোনো কমিটি আছে নাকি, যেই কমিটি আপনার আন্ডারে বা আপনার পরামর্শ অনুযায়ী, বা আপনার কোনো এরকম কোনো এজেন্ট বা বড় ভাই আছে কিনা যার পরামর্শে বিসিবির কমিটি হইব? এটা হচ্ছে বুলবুল সাহেবের কমিটি ভাগ্যা দেওয়া লাগবে। একটা দেশের স্পোর্ট জার্নালিস্ট যখন হচ্ছে ওই দেশের বোর্ডের বিদ্বেষী হয়ে যায় বা ওই ক্রিকেট বোর্ড বিদ্বেষী হয়ে যায় এবং প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ওই বোর্ডের বিরুদ্ধে, শুধু ওই বোর্ডের বিরুদ্ধে না যে সে একটা ডিরেক্টরের বিরুদ্ধে কথা কইছে বা নিম্নতম কোনো একটা পজিশনের লোকের বিরুদ্ধে কথা কইছে এরকম না, একেবারে সরাসরি বোর্ডের সভাপতির বিরুদ্ধে কথা কইতে আছে। আর এটা কিন্তু নতুন না, আপনারা সকলেই জানেন যে প্রথম যখন ফারুক আহমেদ আসে তখন ফারুক আহমেদের বিরুদ্ধে এই নোমান ভাইরা, নট আউট নোমান ভাই আছে, রিয়াসাত আজিম আছে, আরো এই টাইপের যে সাংঘাতিকগুলো আছে সবাই উইট্টা পুরিয়া লাগছে এবং ওনার পেছনে লাগতে লাগতে শেষ পর্যায়ে কি করা লাগলো, ওনারে পদ থেকে পদত্যাগ করা লাগলো বা সরিয়ে দেওয়া লাগলো। আবার সেম কাহিনীগুলি ঘটতে আছে বুলবুল সাহেবকে নিয়ে, এবং বুলবুল আহমেদকে এখন পুরা ওর পেছনে রাখছে, ওনার পেছনে লাইগা ওনারে এখন ফুল দমে এই পদ থেকে পদত্যাগ বা অপসারণ করার লেগিয়া এই যে নির্দিষ্ট একটা কমিটি বা যারা মন গড়া সবসময় কাজ করে, যারা যারে ভালো না লাগে তারা তার বিরুদ্ধে সবসময় লাগিয়ে থাকে। আর শুধু এরকম না, এই যে পাপন সাহেবের ভোট যাওয়ার পরে যে দুইটা ভোট আসলো এদের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি এরা শুধু কথা কইতে আছে এবং এরা প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়াইতে আছে। এখন দরকার কি জানেন? এখন দরকার ওই পাপন সাহেবের বোর্ডের মতো একটা বোর্ড দরকার। এরকম একটা বোর্ড হইলে কি এই সকল সাংঘাতিক যারা আছে, এই যে নট আউট নোমান বাইগো মতো, এরা আর ওই যে কুকুরের মতো চুপ করে থাকবো। পাপন সাহেবের বোর্ডের সময় তো সকলেরই মনে আছে, ওই সময় এই সাংঘাতিকরা এত লাফাইতে পারতো না। ক্রিকেটের বাইরে আবার বিরুদ্ধে কথা কইব, পাপন সাহেব সবসময় একবারে এই যে মুগিল্লা রেডিও থাকতো, একবারে উল্টাপাল্টা কিছু কইলেই গাড়ির উপরে দিত, আর এগুলো ওই সময় কোনো কথা কইতো না, কুত্তার মতো চুপ করে থাকতো। পাপন সাহেব যেটা কইতো ওইটাই, বা সবসময় পজিটিভ যে নিউজ আছে, খেলা নিয়ে যে নিউজ ছিল ওগুলাই নিয়ে কাজ করতো। এই জন্যই হচ্ছে ওই সময় বাংলাদেশের ক্রিকেটটা অনেক ভালো ছিল। আর যখনই হচ্ছে এই স্পোর্টস জার্নালিস্ট যারা আছে তারা নাক গলানো শুরু করছে বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে বা সভাপতির বিরুদ্ধে, ফারুক সাহেব থেকে, তখন থেকে বাংলাদেশের ক্রিকেটটা আস্তে কইরা নিচে নেমে গেছে এবং বাংলাদেশের ক্রিকেট এখন ধ্বংসের পর্যায়ে গেছে একমাত্র এই সাংবাদিকদের কারণে। আমি চাই আর একটা, এখন যেই গভর্নমেন্ট আছে, আর একটা কমিটি পাপন সাহেবের মতো গঠন করা উচিত, যাদের বিরুদ্ধে, তো কথা দূরের কথা, কথা কোয়ার আগে যেন 10 বার ভাবা লাগে যে আমি কাদের বিরুদ্ধে কথা কইছি। তাহলে দেখবেন যে এই টাইপের জার্নালিস্ট যারা আছে, সাংবাদিক যারা আছে, তারা একবারে সাপের মতো সোজা যাইব এবং কুকুরের মতো খাবার দিলে পিছে পিছে আইব, নাইলে আবার কোনোটা থ্রেট দিলে চুপ হয়ে থাকবো। এছাড়া এদেরকে দমানো সম্ভব না। কারণ হচ্ছে প্রতিনিয়ত এরা যেই প্রোপাগান্ডা ছড়াইতে আছে, একটা ক্রিকেট বোর্ড কখনোই এইভাবে চলতে পারে না। আপনি একটা সভাপতির বিরুদ্ধে যেই শব্দ চয়ন ভাবে উচ্চারণ কইরা তার প্রতিবাদ করতেছেন বা তার বিরুদ্ধে কইতাছেন, দিন শেষে এগুলা ক্রিকেটের উপরে ইফেক্ট ফেলে এবং ক্রিকেটকে আস্তে আস্তে পেছনে ফেলে। সো এই টাইপের এই যে নট আউট নোমান টাইপের সাংবাদিক যারা আছে এরা তো ক্রিকেট নিয়ে মনে হয় না এখন ভাবে, ওই যে পাপন সাহেবের সময় ভাবছিল, কারণ ওই সময় বাবা ছাড়া কোনো উপায় ছিল না, বিরুদ্ধে কথা কইলি ওই সময় মুগুর দিয়ে মারতো। আর এখন ওই টাইপের একটা বোর্ড দরকার, ওই টাইপের একটা বোর্ড আমরা চাই যাতে সেম কাজটা করতে পারে। কারণ আমাকে বুলবুল সাহেব এ হচ্ছে খুবই নিতান্ত একজন ভদ্র মানুষ, খুবই ভদ্র এবং ইনোসেন্ট একজন মানুষ, এর দ্বারা আসলে এই দাঙ্গা হাঙ্গা সম্ভব না যে কাউরে গারগুর দিব। সো গারগুর যে দিতে পারে এরকম একটা বোর্ড সভাপতি দরকার। তাহলে এই যে নট আউট নোমান, রিয়াসাত আজিম বা আরো যে সাংঘাতিক গুলো আছে, এরা একবারে সাপের মতো সোজা যাইব। দালালি বাটপারি আর এই যে চাটুকারিতে এগুলো একেবারে বন্ধ হয়ে যাইব। সো দিন শেষে নোমান ভাই, এগুলা করেন না ভাই, এগুলা আপনাদের দ্বারা যায় না। কারণ আপনারা
সাংবাদিকরা সবসময় ক্রিকেটের ভালোর জন্য চিন্তা করে, যারা এক্সপোর্ট সাংবাদিক আছে। আর দিন শেষে আপনারা বিসিবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, এবং যেই আইতে আছে পাপন ভাইয়ের পরে এই যে ফারুক ভাই আইলো, বুলবুল ভাই আইলো, আবার কে আসে জানি না। অন্ততপক্ষে আমরা চাই নতুন কোনো কমিটি হইলে পাপন সাহেবের মতো একজন শক্তিশালী লোক দেওয়া উচিত, যার বিরুদ্ধে কথা করার আগে 10 বার ভাবা দরকার। এবং সবসময় সাংবাদিকরা, ক্রীড়া সাংবাদিকরা খেলা নিয়ে ভাববো, কি কি হইলো বিসিবিতে, এগুলা বিসিবির কমিটির দায়িত্ব, এগুলো আপনাদের দায়িত্ব না নোমান ভাই। আপনারা খেলা নিয়ে ভাবেন, খেলারে কিভাবে উন্নত করা যায় এগুলো নিয়ে ভাবেন। এগুলা বাদ দেন, এই প্রতিহিংসা পরায়ণ সাংবাদিকতা এগুলা বাদ দেন, এগুলা খুবই খারাপ।